আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো সকাল সকাল এসে বললাম কষ্টের কথা শেয়ার করার জন্য। যে কষ্টের কথা না বললে আপনারা বুঝতে পারবেন না যে আসলে একটা বাবা কতটা পাষাণ হলে এরকম বাচ্চার সাথে করতে পারে। তো তাহমিদের বয়স যখন 9 মাস তখন তার বাবা পালাইয়া চলে যায়। আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমার স্বর্ণের দোকান ছিল, সব কিছু নষ্ট করে সে চলে যায়। চলে যাওয়ার পরেও সে কখনো আমার বাচ্চারে বছর একটা দিন কখনো কিছু দেয় নাই বা কখনো কথা বলে নাই আমার বাচ্চার সাথে। তো এই দুঃখটা আসলে অনেকটা বড় দুঃখ, যে এই দুঃখটা প্রকাশ না করলেই হয় না। আমি চাই জনগণ, দেশের মানুষ দেখুক যে আসলে কতটা নিষ্ঠুর হইলে বাবা এরকম কাজ করতে পারে। সে পরকিয়া করছে তাতেও আমার দুঃখ নাই, সে বিয়ে করছে আমার রাইখা তাতেও কোনো কষ্ট নাই, কিন্তু তার জন্ম দিছে তার একটা সন্তান, 10টা না 5টা না, একটা ছেলে তার। এই ছেলেরা কিভাবে সে কষ্ট দেয়, কিভাবে সে 1 মিনিট ফোন না দিয়ে থাকে, কিভাবে বছর একটা দিন তারে কিছু না দিয়ে থাকে। আপনি তো জানেনই, যার বাবা বিদেশে থাকে তার মনে কত আশা থাকতে পারে। আমার বলে যে আম্মু আমি বাবাকে বলবো আমাকে একটা আইফোন দেওয়ার জন্য। জানার না, আমি অবাক হয়ে গেছি যে বাবা তোমাকে 2 টাকা দেয় না জামা কাপড়ের জন্য, বছর একটা দিন তোমার স্মরণ করে না। এখন আমি তো বলতে পারি না সরাসরি, কি বলবো, কষ্ট পাইব। এখন অনেক কিছুই বলে। আইফোনের কথা বলছিল প্রথম, তারপরে কি ফোনের কথা বলছো? রোজ। ফোনের নাম রোজ? কই থেকে শুনছো? রোজ আর একটা স্যামসাং। শুনছো কই থেকে এটির নাম? ইউটিউব থেকে। ইউটিউব থেকে। তো দেখেন বাচ্চার মনে কত আশা। আশা তো আর কখনো মানুষের শেষ হয় না, বাবার কাছে আশা থাকতেই পারে। তো আজকে কষ্টের সাথে বলতে হয় যে দেখেন বাচ্চার মনে এত আশা। আজকে দেখেন শত্রুরে ঈদের সময় আমাদের মুসলিম পরিবারে এরকম একটা নিয়ম যে শত্রুর সাথে বন্ধুত্ব করে, পুলাপুলি করে, সেদিন কিন্তু সবার ঝগড়া অশান্তি কিন্তু শেষ হয়ে যায়। কারোর ভিতরে দণ্ড থাকলে সেদিন ঈদের দিন মীমাংসা হয়ে যায়। তো আল্লাহর রহমত হয়, মীমাংসা হয়ে যায়। তো আমার এতটুকু কষ্ট, সে সারা বছর দেয় না, ঠিক আছে, বছর একটা দিন আসলে তো তার বাচ্চার জন্য সে কিছু করতে পারে। এটাই তার কাছে আমার একটা আশা ছিল। তো মামলা উঠাইতে গেছে, মামলা তো উঠাই ফেলাইছি, বলছে বাচ্চার খরচ টরচ দিবে। তো বছর একটা দিন 2টা টাকাও দেয় নাই। মামলা কিন্তু উঠাই নিছি, হ্যাঁ ওনাদের কথা আমি রাখছি, মামলা উঠাই নিছি। উঠাই নেওয়ার পর আমি তো মামলা দিয়েছিলাম ভরণ পোষণের মামলা, তার বাচ্চার মামলাই। আমি তো 2 টাকার জন্য মামলা দিইনি, আমার কাবিনের টাকা ছিল 80,000, আমি তো টাকার জন্য মামলা দিইনি। আমার বলছে বাচ্চার খরচ দিবে মামলা উঠাইতে, হ্যাঁ মামলা উঠাইছি, আমি মামলা উঠাইছি। কই একটা বছর একটা দিন পারতো না আমার সন্তানের জন্য 500টা টাকা পাঠাইতে? দেয়নি। তো কি বলবো বলেন, আসলে সবচেয়ে বড় কথা হয়েছে মানুষের মন না ঠিক থাকলে কিচ্ছু ঠিক থাকে না। সে তো এখন পরকীয়ায় অন্ধ হয়ে গেছে, সে বিয়ে করবে, ছাড়বে, পরকীয়া করবে, এটাই তার নীতি। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ তারে হেদায়েত দান করেন, সে যেন মানুষের জীবন নিয়ে খেলা না করতে পারে, তারা এখানে সমাপ্ত রাখেন। আল্লাহ আপনার কাছে অনুরোধ, আল্লাহ আপনি তারে সবকিছু থেকে বিরত করেন, সে মানুষের লাইফ যেন নষ্ট না করতে পারে। আমি তার জন্য বরদোয়া করি না, আমি সবসময় দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দান করুক, এইটাই। তো প্রিয় ভাই বোনেরা, অনেক কথা বললাম, মনের দুঃখ প্রকাশ করলাম, মনে কিছু করবেন না, বোন হিসাবে আমাকে ক্ষমা করবেন। কি বলবো বলেন, দুঃখ ছাড়া তো বলার কিছু নাই, এজন্য দুঃখের কথাই বলি। আল্লাহ হাফিজ।